হাউ টু ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। আমাদের ক্লাস 10-এর যে চ্যাপ্টার 1-এর মধ্যে রাসায়নিক সমীকরণের সন্তুলন করা, রাসায়নিক সমীকরণটারে কীভাবে সন্তুলন করা হয় সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং রাসায়নিক সমীকরণগুলারে কীভাবে সহজ পদ্ধতিতে যে কোনো ধরনের রাসায়নিক সমীকরণ যদি আমাদের দেয় তাইলে আমরা এগুলারে কীভাবে সন্তুলন করব। এখানে যেগুলো আমি রাসায়নিক সমীকরণের সন্তুলন নিয়ে আইছি এগুলা সব প্রিভিয়াস ইয়ারে আইছে, অথচ খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলা নিয়ে আমরা আজকে দেখবো। ঠিক আছে, দেখো প্রথমে এখানে দিছে নিচের সমীকরণটিকে সন্তুলন করো। এখানে দেওয়ার পরে দিছে mg প্লাস O2 দিয়া দিছে তোমার সাইন পরে দিয়া দিছে MgO। mg মানে আমরা জানি গেলাম mg মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, O2 মানে অক্সিজেন আর ম্যাগনেসিয়াম অক্সাইড ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, রাসায়নিক সমীকরণ একটা সন্তুলন করার সময় যে কোনো সময় আমরা কি করব, যে সময়ে যে একটা সমীকরণের সন্তুলন করবো তখন আমরা এরকম একটা মাঝখানে বীজের মধ্যে পার্টিশন দেব। ঠিক আছে, পার্টিশন একটা ড্র করবো। পার্টিশন একটা ড্র করার পর আমার এখানে কি দিয়েছে দেখো mg, এই যে mg এখানে দেওয়া যাচ্ছে mg, এই আমি mg রে লিখলাম। ঠিক আছে, mg প্লাস এই সাইডে আমার কি আছে O2। এখন দেখো mgর সামনে এখানের মধ্যে কোনো কিছু নেই, mgর সামনে এখানে কোনো কিছু নাই। আচ্ছা, এই দিকে আমি দেখলাম MgO একসাথে আছে, তাই এখানে কি আছে mg আর O আছে। ঠিক আছে, এখানে আছে mg আর O। এখানে দেখো mgর সামনে কোনো কিছু নাই, এর মানে কি আছে একটা ইলেকট্রন আছে, একটা অণু আছে। এটার না কয়টা অণু আছে? একটা। ওর কিনারে 2 আছে, এর মানে ওর কয়টা অণু আছে? অক্সিজেনের 2টা। এইগুলা একসাথে যেগুলো থাকবো এরকম দিয়ে আমরা রাখবো। ঠিক আছে, কেন মাঝে mgর কয়টা অণু আছে? mgর ম্যাগনেসিয়ামের একটা অণু আর অক্সিজেনের একটা অণু। কিন্তু এখানে দেখলাম ম্যাগনেসিয়ামের একটা অণু, ম্যাগনেসিয়ামের একটা অণু। ঠিক আছে, এদিকে দেখলাম আমরা অক্সিজেনের 2টা অণু আর এদিকে দেখলাম অক্সিজেনের একটা অণু, মানে সন্তুলিত না। যে আমরা জানি যে কোনো রাসায়নিক সমীকরণটা সন্তুলিত করা, তো সন্তুলিত করার লাগে আমরা কিতা করবো, এখানে একটা 2 ব্যবহার করবো। এখানে 2 ব্যবহার করার পরে দেখো এইটা পূরণ হয় এটার সাথে 2 একে 2 কয়টা হয়েছে জ্বর মলিকুল কয়টা হয়েছে, এখন কি আমরা দেখতে পারলাম আলটিমেটলি অক্সিজেনের 2টা, ম্যাগনেসিয়ামেরও 2টা হয়ে গেছে 2 একে 2। কিন্তু এখানে দেখলাম অক্সিজেনের 2টা কিন্তু ম্যাগনেসিয়ামের একটা, সো দ্যাট আমরা এখানে কি করবো mgর সামনে আরো একটা 2 লাগাই দিই। mgর সামনে আরো একটা 2 ব্যবহার করার পরে দেখা গেলাম এদিকে 2টা 2 একে 2টা মলিকুল অক্সিজেনের জ্বর ম্যাগনেসিয়ামের 2টা অক্সিজেনের 2টা ম্যাগনেসিয়ামের 2টা অক্সিজেনের। তাইলে আমার সঠিক যেটা আনসারটা কি হইব, তাইলে আমি আনসারটা লিখবো 2 mg প্লাস O2, এদিকে লিখবো 2 mgO। এইটা হইব গিয়া আমার আনসার। আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা একটা রাসায়নিক সমীকরণটা সঠিকভাবে সন্তুলন করব। আমরা এখন এর একটা কেমিক্যালটা ব্যালেন্স করলাম, যেটা হইল গিয়া বারিয়াম ক্লোরাইড সাথে আছে সালফিউরিক অ্যাসিড আর বারিয়াম সালফেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি হয়েছে যেটার দিয়া। ঠিক আছে, এই কেমিক্যালটা আমরা ব্যালেন্স করলাম। এখন ব্যালেন্স করতে গিয়ে আমরা সবসময় জানি সর্বদা আমরা একটা পার্টিশন ক্রিয়েট করি। পার্টিশন ক্রিয়েট করার পরে আমরা কি করি, পার্টিশন ক্রিয়েট করার পরে আমরা ফার্স্টে কেমিক্যালটা লিখি। ঠিক আছে, Ba বারিয়াম Cl ক্লোরাইড। ঠিক আছে, একসাথে এখানের মধ্যে যোগ করছি কেননা এটা এক গ্রুপে আছে সেই জন্য। এরপরে এইখানে দেখা যায় হাইড্রোজেন আছে আর কি আছে সালফার আছে, এগুলারও একসাথে গ্রুপের মধ্যে রাখলাম। এই পারের দিকে দেখা যায় এই সাইডের দিকে আছে Ba বারিয়াম, এখানে আছে সালফার। ঠিক আছে, একসাথে রাখছি কেননা গ্রুপে আছে। এইদিকে আছে দেখা যায় হাইড্রোজেন আর ক্লোরিন, একসাথে আছে গ্রুপে আছে।
এখানে দেখা যায় কয়টা, দেখো এখানে কোনো কিছু লেখা নাই, তার মানে কি আছে এখানের মধ্যে বারিয়ামের কয়টা অ্যাটম আছে, শুধুমাত্র একটা, ঠিক আছে, সেজন্য 1। এখানের মধ্যে ক্লোরিনের কয়টা অ্যাটম আছে, দেখা যায় এখানে 2 দিয়ে আছে, তার মানে এখানের মধ্যে হইব 2। এখানের মধ্যে হাইড্রোজেনের অ্যাটম আছে 2টা, তাহলে এখানে রাখবো 2। সালফারের অ্যাটম আছে 4টা, সালফেটের অ্যাটম 4টা, 4, ঠিক আছে। এই সাইডে দেখা যায় বারিয়ামের অ্যাটম কয়টা আছে, অ্যাটম আছে একটা, সালফারের আছে 4টা, হাইড্রোজেনের আছে একটা, ক্লোরিনেরও আছে একটা। এখন এটা ব্যালেন্স করতে গিয়া আমরা দেখবো যে দেখো এখানে বারিয়াম যেটা আছে গিয়া এটা এদিকেও ব্যালেন্স আছে, এদিকেও ব্যালেন্স আছে, এদিকেও একটা এটার অ্যাটম আছে, এদিকেও একটা আছে, ঠিক আছে। ক্লোরিনের এখানে 2টা আছে, এখানে কিন্তু একটা দেখা যায়, ঠিক আছে। এর মানে ক্লোরিনটা ব্যালেন্স না। হাইড্রোজেন দেখলে আমরা হাইড্রোজেনের এদিকে 2টা আছে, এদিকে একটা আছে, এর মানে হাইড্রোজেনও ব্যালেন্স না। সালফার এদিকেও 4টা, এদিকেও 4টা, এর মানে সালফার আর দুই দিকটা ব্যালেন্স আছে। তাহলে আমরা যদি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ওই যে রাইট সাইডে দিয়া 2 ব্যবহার করে দিই, 2টা অ্যাটম নিয়ে যাই, তাইলে ইলেকট্রনটা মাল্টিপ্লাই হলে তাইলে আমাদের আনসার হয়ে যাবে। এটা দেখো মাল্টিপ্লাই হয় সব সময়, দেখো সেই জন্য আমরা এখানে 2 লিখছি, 2 একে 2। তাইলে এখন ক্লোরিনের অ্যাটম কয়টা হয়েছে 2টা, আর হাইড্রোজেনের কয়টা হয়েছে 2টা। তাইলে এখন দেখা যায় দেখো বারিয়াম এখানের মধ্যে একটা, এখানের মধ্যে একটা, ক্লোরিন 2টা, এখানের মধ্যে ক্লোরিন 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, সালফার 4টা, এখানেও 4টা। সো দ্যাট আমরা আনসারটা লিখবো এরকম, আমরা আনসারটা লিখবো BaCl2 প্লাস H2 প্লাস H2SO4, BaSO4 প্লাস BaSO4 প্লাস 2HCl। এখন আমাদের যেটা ব্যালেন্স হয়ে গেছে, আমরা কেমিক্যাল ইকুয়েশন যেটা আছে এটা এখন বর্তমানে ব্যালেন্স হয়ে গেছে। এইভাবে আমরা কেমিক্যাল ইকুয়েশনগুলো ব্যালেন্স করি, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। প্রশ্নের মধ্যে আমরা দেওয়া আছে দেখো NaCl প্লাস AgNO3 প্লাস NaNO3। NaCl মানে হলো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। AgCl মানে হলো সিলভার নাইট্রেট, AgCl মানে হলো সিলভার ক্লোরাইড, আর NaCl হইল গিয়া তোমার সোডিয়াম নাইট্রেট। তো এই দুটোটার মধ্যে যে বিভাজন যেটা যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হইছে সেগুলো আমরা এখন ব্যালেন্স করবার লাইন চেক করব। এখানে কিন্তু এটা গত 2025 মধ্যে এক্সামিনেশনের মধ্যে আইছে। দেখো এই কেমিক্যালটা দেখতে কিন্তু দেখা যায় ব্যালেন্স আছে। দেখো রিঅ্যাকটেন্সগুলো আমরা তবুও আমরা চেক করে নিলাম, ভেরিফাই করে নিলাম, ঠিক আছে। ভেরিফাই করতে গিয়ে আমরা ফার্স্টে রিঅ্যাকটেন্সগুলো লিখে নিলাম। রিঅ্যাকটেন্সের মধ্যে আমরা লেখা আছে সোডিয়াম আর ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম আর ক্লোরাইড একসাথে রাখমু, গ্রুপে আছে সিলভার আর নাইট্রেট একসাথে রাখমু, কেননা গ্রুপে আছে, ঠিক আছে। সিলভার ক্লোরাইড একসাথে রাখমু, কেননা গ্রুপে আছে। সোডিয়াম নাইট্রেট একসাথে রাখমু, কেননা গ্রুপে আছে। দেখো এখানে সোডিয়াম কয়টা আছে, সোডিয়ামের অ্যাটম আছে একটা, ক্লোরাইডের অ্যাটম আছে একটা, সিলভারের অ্যাটম আছে একটা, আর পরে নাইট্রেটের অ্যাটম আছে একটা, নাইট্রেটের অ্যাটম আছে 3টা, সরি নাইট্রেটের অ্যাটম আছে 3টা। এখানের মধ্যে আবার দেখা যায় সিলভারের অ্যাটম আছে একটা, ক্লোরিনের একটা, সোডিয়ামের একটা, নাইট্রিনের 3টা। তাহলে দেখা যায় দেখো এখানে দেখো এইদিকে সোডিয়াম একটা, ঠিক আছে, সোডিয়াম একটা, ক্লোরিন ব্যালেন্স আছে, ক্লোরাইড ব্যালেন্স আছে, এরপরে দেখা যায় সিলভার ঠিক আছে, নাইট্রেট 3টা, নাইট্রেট 3টা। এর মানে দেখা যায় আনসারটা কিটা আছে আমরা সলভ আছে, এইটা ব্যালেন্স একটা কেমিক্যাল ইকুয়েশন। সো দ্যাট আমরা আনসারটা যেমন আছে তেমন ভাবেই লিখে দিব। আমরা লিখবো NaCl প্লাস AgNO3 প্রোডাক্ট বাইর হইছে আমার গিয়া AgCl প্লাস NaNO3। এটা হলো আমাদের আনসার। এই কিন্তু এই রিঅ্যাকশনটা ব্যালেন্স আসলো, সেই জন্য আমরা ব্যালেন্স রিঅ্যাকশন তাহার কারণে সেম লিখিয়া দিছি, ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চন, HNO3 নাইট্রিক অ্যাসিড প্লাস CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
আর প্রোডাক্ট বেরিয়েছে CaNO32 এর মানে ক্যালসিয়াম নাইট্রেট আর H2O ওয়াটার। এটারে ব্যালেন্স করবো এখন আমরা। যেহেতু আমরা যে কোনো একটা কেমিক্যাল ব্যালেন্স করার আগে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটার খেয়াল রাখি, সেই জন্য আমরা রাখবো এখানে আছে হাইড্রোজেন আর NO3 নাইট্রোজেন না নি, হাইড্রোজেন আর নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেন জয় হিসাবে আমরা ভাগ করে দিলাম। হাইড্রোজেনের অ্যাটম আছে একটা, নাইট্রিক অ্যাসিড আছে কয়টা, 3টা অ্যাটম একসাথে রাখবো, কেননা এখানে কি আছে, গ্রুপে আছে। CA মানে হলো ক্যালসিয়াম আর অক্সিজেন আর হাইড্রোজেন রে আলাদা করে দিব, ঠিক আছে। অক্সিজেন আর হাইড্রোজেন রে আলাদা করিয়া ক্যালসিয়াম কয়টা হইলো, একটা, অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা। ওই যে এখানে ব্র্যাকেটে 2 আছে, এর মানে দুটোটা 2টা আছে, ঠিক আছে। নেক্সট আমরা রাইট হ্যান্ড সাইডে দেখা গেলাম CA আছে, এরপরে NO, ক্যালসিয়াম আছে দেখা যার একটা, NO। দেখো এখানে নাইট্রিক অক্সাইড যেটা NO যেটা নাইট্রিক অক্সাইড এটা আছে দেখা যায় এখানে 3টা আর এখানে 2টা, মানে 3 দুগুণা 6টা নাইট্রিক অক্সাইড আছে আমার কাছে 6টা। এরপরে হাইড্রোজেনের অ্যাটম আছে 2টা আর অক্সিজেন আছে একটা। এখন এগুলারে গ্রুপে রাখবো, একসাথে আছে গ্রুপে রাখবো, ঠিক আছে। এখন আমরা দেখা যায় এগুলারে আমরা ব্যালেন্স করতাম। এখানে দেখলাম আমরা হাইড্রোজেনের অ্যাটম আছে একটা এই সাইডে একটা, আর ওইখানে এর একটা আছে 2টা আর একটা হচ্ছে 3টা। হাইড্রোজেনের অ্যাটম আছে 3টা আমাদের কাছে, এইদিকে আছে 2টা। আর এখানের মধ্যে দেখা যায় অক্সিজেনের অ্যাটম আছে 2টা, এখানে দেখা যায় একটা। এখানের মধ্যে দেখা যায় শুধু একমাত্র নাইট্রিক অ্যাসিড যেটা আছে এই একমাত্র, এদিকে আবার 3টা, এইদিকে 6টা। তো আমরা এগুলো সবগুলারে ব্যালেন্স করতে লাগবো। এই সবগুলারে ব্যালেন্স করতে গিয়ে আমরা যদি এখানের মধ্যে একটা 2 ব্যবহার করি, 2 ইউজ করি, তাহলে দেখা যায় এখানে হাইড্রোজেন দেখো এটা হয়েছে 2 1 যা 2, 2 একে 2। এরপরে নাইট্রিক অক্সাইড যেটা 3 দুগুণা 6, 3 দুগুণা 6 কয়টা হয়েছে, নাইট্রিক অ্যাসিড 6টা হয়েছে। তো দেখতে পারা যে গেল না হাইড্রোজেন কয়টা হয়েছে 2টা, 3টা, 4টা। আর নাইট্রিক অ্যাসিড হয়ে গেছে আমাদের সমতুল্য হয়ে গেছে 6টা, ওদিকে 6টা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখা যায় হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বেশ কম রয়েছে। তাইলে এখানে যদি আমি আর একটা 2 ব্যবহার করি তাইলে দেখতে পারলাম আমি হাইড্রোজেন 2 একে 2 আর অক্সিজেন 2 একে 2 সরি 2 দুগুণা 4 আর 2 একে 2, অক্সিজেন 2টা। এখন দেখো আমরা হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা আর 2টা 4টা, হাইড্রোজেন 4টা, এই দুই দিকে হাইড্রোজেন 4টা, আমার হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। এরপরে দেখা যায় নাইট্রিক অ্যাসিড যেটা আছে এখানে 6টা, এখানে 6টা, নাইট্রিক অ্যাসিড আমার ব্যালেন্স হয়ে গেছে। এখন দেখা যায় নাইট্রিক অ্যাসিড ব্যালেন্স হয়েছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম এখানে আছে একটা, এখানে আছে একটা, ব্যালেন্স হয়ে গেছে। অক্সিজেন এখানেও আছে 2টা, এখানে আছে 2টা, ব্যালেন্স হয়ে গেছে। তার মানে আমার 2টা 2 ইউজ করতে লাগবো, ঠিক আছে। তো আমরা আনসারের মধ্যে এরকম যখন তাহলে আমরা লিখবো 2, আমরা লিখবো 2HNO3 প্লাস CaOH2 প্রোডাক্ট লিখবো CaNO3 প্লাস 2H2O। এইটা হলো গিয়ে আমাদের আনসার। Question number 5 এ দেখলাম NaOH H2SO4 NaSO4 H2O। তো NaOH মানে হলো গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 হলো গিয়া সালফিউরিক অ্যাসিড, NaSO4 সোডিয়াম সালফেট, আর H2O মানে জল ওয়াটার। তো এটার আমরা এখন ব্যালেন্স করবো। এটার আমরা কীরকম ব্যালেন্স করবো, আমরা সব সময়ই জানি আমরা ব্যালেন্স যে কোনো সময় আমরা জোরে ব্যালেন্স করার আগে প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে ব্যালেন্স করার আগে আমরা একটা লাইন যেই
লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করি। সোডিয়াম এনে সোডিয়াম হাইড্রোজেন আর অক্সিজেনরে আলাদা করছি এবং গ্রুপে রাখছি, কেননা এটা একসাথে আছে এইগুলা। কেন আবার হাইড্রোজেন রাখছি, সালফারে আলাদা করছি, একসাথে রাখছি, গ্রুপে আছে। সেম পর্যায়ে সোডিয়ামরে রাখছি আর সালফারে রাখছি এবং দুগুলারে গ্রুপে করছি, হাইড্রোজেনরে রাখছি, অক্সিজেনরে রাখছি, গ্রুপে করছি, কেননা একসাথে আছে। তো এখন আমরা দেখমু যে সোডিয়াম এখানে কয়টা আছে, একটা, অক্সিজেন আছে একটা, অ্যাটম দেখলাম আমরা, হাইড্রোজেনের আছে একটা, হাইড্রোজেনের আছে এখানে দুইটা, সালফারের আছে চারটা, এখানে আছে সোডিয়ামের একটা, সালফারের আছে চারটা, হাইড্রোজেনের আছে দুইটা, অক্সিজেনের আছে একটা। তো দেখতে পারলাম যে সোডিয়ামের এইদিকেও একটা, এইদিকেও একটা, ঠিক আছে। তাইলে সোডিয়াম দেখতে দেখা যায় গিয়া দুনো সাইডে সোডিয়াম নাকি ব্যালেন্স আছে। এখানে কোয়েশ্চেনটা একটু রং আছে, এখানে 2 একটা আছে, এদিকে সোডিয়াম একটা না, এইদিকে সোডিয়াম আছে দুইটা, ঠিক আছে। এই পারে সোডিয়াম দুইটা আছে। তো এখন দেখতে পারলাম আমরা সোডিয়াম এদিকে একটা, এদিকে দুইটা, অক্সিজেন এখানে একটা আর এইদিকে আছে একটা, ব্যালেন্স আছে অক্সিজেন। হাইড্রোজেন এখানে দেখলাম একটা, দুইটা, দুই আর একে হইল তিনটা, এদিকে আছে মাত্র দুইটা। আর সালফার তো আছে দেখা যায় এখানেও চারটা, এদিকেও চারটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে 2 ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাইলাম সোডিয়াম ব্যালেন্স হয়ে যায় 2 একে 2, অক্সিজেন এখন বাড়ে যায় 2 একে 2, হাইড্রোজেনও বাড়ে যায় 2 একে 2। দেখলাম আমরা সোডিয়াম ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন এখানে দুইটা হয়ে গেছে, এখানে একটা কমে গেছে, হাইড্রোজেন দুইটা চারটা হয়ে গেছে, সালফার তো ঠিক আছে। তাহলে এখানে যদি আরেকটা 2 ব্যবহার করি তাহলে দেখতে পারলাম হাইড্রোজেন কয়টা, 2 দুগুণা 4টা, আর অক্সিজেন 2 একে 2টা। তাহলে দেখা যায় আমরা ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। সোডিয়াম এখানে দেখো 2টা, এখানে দেখো 2টা। এখানে দেখো অক্সিজেনের অ্যাটম আছে 2টা, এদিকেও আছে 2টা। হাইড্রোজেন এখানে দেখো 2 আর 2 4টা, 2টা আছে 4টা, এদিকে 4টা। আর সালফার আছে দেখো 2টা 4টা, এদিকে আছে 4টা, শেষ। তাহলে আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমি আনসারটা কি লিখতে পারি? আমি আনসারটা লিখতে পারি 2NaOH প্লাস H2SO4 রিয়াক্ট প্রোডাক্ট বাই দিছে আমার Na2SO4 প্লাস 2H2O, এইটা আমার প্রোডাক্ট বাড়িছে। তাহলে আশা করছি বুঝা গেছে। দেখো 25-এর মধ্যে আর একটা কোয়েশ্চেন আইছে, 6 নম্বর কোয়েশ্চেন, যেটা আমরা 4Fe প্লাস 3O2 আর আমাদের প্রোডাক্ট দিছে না, প্রোডাক্টটা আমরা নিজে বাইর করতাম, ঠিক আছে। এটা এমসিকিউর মধ্যে আইছিল প্রশ্ন। আমরা যখন এমসিকিউ আলোচনা করবো সায়েন্সের প্রিভিয়াস ইয়ার, তখন তোমরা এগুলো দেখতে পারবা। তো এখন এখানে ডিটেলসে তোমরা আলোচনা করিয়া দেই এগুলো ব্যালেন্স কীভাবে করতে হয়। এফি মানে দেখো আয়রন, এফি মানে আয়রন, যাতে আরও এর অন্য নামে জানা যায়, ফেরিক নামেও জানা যায়, ঠিক আছে। O2 মানে তো হলো অক্সিজেন। তো আয়রনে আর অক্সিজেনে যখন বিক্রিয়া করে তখন কি হয়, তো আমরা দেখলাম Fe আছে এদিকে, Fe আর এদিকে আছে কি আছে, এদিকে আছে 3O2। আয়রন আর অক্সিজেনে যখন বিক্রিয়া করব তখন হইব গিয়া ফেরিক অক্সাইড, ঠিক আছে, বা আয়রন অক্সাইড। এদিকে আছে 4টা না, 4টা আয়রন, Fe ফেরিক, এস দিছে, এর মানে এটা সলিড অবস্থায় আছে, প্লাস 3O2 অক্সিজেন, জি দিছে, এর মানে এটা গ্যাসীয় অবস্থায় আছে। এইগুলা রিয়েক্ট করার পরে কি হয়েছে, এইগুলা দেখো রিয়েক্ট করার পরে হইব গিয়া 2FeO3, 2Fe2O3, এটাই বলবো আমাদের আনসার ফেরিক অক্সাইড। দেখো এখানে ওই যখন আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে, 2 দুগুণা 4, আর এখানের মধ্যে অক্সিজেনের কয়টা আছে, 3 দুগুণা 6টা অ্যাটম, এই দেখো 3 দুগুণা 6টা অ্যাটম, ঠিক আছে। অক্সিজেনের 6টা আর আয়রনের 4টা অ্যাটম। এইখানে আমরা আনসার শেষ। আশা করছি বুঝা গেছে খুব সহজভাবে।
দেখো এখানে প্রশ্ন কি কইছে, নিচের সমীকরণটি লিখো এবং সন্তুলন করো। এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন একটা, এটা প্রিফাইনালের একটা প্রশ্ন, প্রিফাইনালে আবার একটা প্রশ্ন। প্রশ্নটার মধ্যে আমরা কোনো কিছু দিয়ে লিখিয়া দিছে যেগুলা ইকুয়েশনগুলা। হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া প্রস্তুত করে। হাইড্রোজেন গ্যাস, এখন আমরা জানি হাইড্রোজেন সলভ হতে, আমরা যদি সলভ করতে যাই এটারে সলভ করতে গিয়ে আমরা দেখো হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেনের যে সিম্বলটা কিটা আমরা জানি, হাইড্রোজেন হলো H2। হাইড্রোজেন গ্যাস কার লগে বিক্রিয়া করছে, কয় হাইড্রোজেন গ্যাস জোর সাথে বিক্রিয়া হচ্ছে, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। নাইট্রোজেনের হইল গিয়া N2, নাইট্রোজেনের সাথে যুক্ত হইয়া কিতা হইছে, প্রোডাক্ট বাড়িছে আমার অ্যামোনিয়া। অ্যামোনিয়া হইল গিয়া NH3, অ্যামোনিয়া হইল গিয়া NH3। তাইলে এখন দেখা যায় আমার ইকুয়েশনটা বই গেছে, বাট ইকুয়েশনটা কিতা কইছে, সন্তুলনও করতাম। সন্তুলন হয়েছে, এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, এখানে আছে 3টা। তাইলে আমরা এখন সন্তুলন যদি করতে যাই এই ইকুয়েশনটারে, আমরা ফার্স্টে টান দিব। সন্তুলন করতে গিয়ে আমরা এটা এখানে দেখছি আমরা হাইড্রোজেনের অ্যাটম দেখছি 2টা, এরপরে নাইট্রোজেনের পাইছি 2টা, অ্যামোনিয়ার মধ্যে আছে নাইট্রোজেন 1টা আর হাইড্রোজেন 3টা। তাইলে এখন কিতা করতাম, এই ইকুয়েশনটারে ব্যালেন্স যদি করতে যাই আমি, তাইলে কিতা করতে লাগবে, এগুলা গ্রুপে আছে, এগুলা সিঙ্গল আছে। এখানের মধ্যে হাইড্রোজেন 2টা আছে, এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে, 3টা আছে। 3টা করতে গেলে, 2টা করতে গেলে, আরো একটা করতে গেলে আমার এখানে বাড়াইতে লাগবে না নি। এদিকে আবার অ্যামোনিয়া 2টা আছে, অ্যামোনিয়া 2টা যদি করতে যাই, নাইট্রোজেন 2টা করতে যাই, তাইলে 2 দেওয়া লাগবো। 2 একে 2, 3 দুগুণা 6, আর এটার সাথে এটা সবসময় পূরণ হয়, 3 দুগুণা 6। তাইলে দেখা যায় হাইড্রোজেন এদিকে 6টা হয়ে গেছে আর নাইট্রোজেন 2টা হয়ে গেছে। তাইলে এখানে আমি কিতা করতে পারবো, এখানের মধ্যে হাইড্রোজেনের সাথে যদি আমি আরো 3 মাল্টিপ্লাই করি, 3 দুগুণা 6, তাইলে দেখা যায় হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে আর নাইট্রোজেন 2টা ব্যালেন্স হয়ে গেছে। তাইলে এটার ব্যালেন্স ইকুয়েশনটা কিতা হইব গিয়া, এটা আমরা লিখতে পারবো সন্তুলিত সমীকরণ। সন্তুলিত আমার সমীকরণ কিতা বাইরেছে, 3H2 প্লাস N2 আর প্রোডাক্ট বাইরেছে 2NH3। সলভ, আনসার আশা করছি বুঝা গেছে। 2 নম্বর প্রশ্ন, এটার মধ্যে বলছে, এটা প্রিফাইনালের প্রশ্ন একটা, 2024-এর প্রিফাইনাল 24-এর। হাইড্রোজেন সালফার গ্যাস বায়ুতে দগ্ধ হয়ে জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইড, এখন হাইড্রোজেন সালফাইড কিটা, হাইড্রোজেন সালফাইড হলো গিয়া H2S, এটা হলো গিয়া হাইড্রোজেন সালফাইড গ্যাস, ঠিক আছে, বায়ুর সাথে জড়িছে, বিক্রিয়া করছে। তো বায়ুর সাথে বিক্রিয়া করছে, এর মানে কার সাথে বিক্রিয়া করছে, আমি হইতে পারবো O2, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। বায়ুর সাথে বিক্রিয়া করছে, এর মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। সালফার ডাইঅক্সাইড উৎপন্ন, দগ্ধ হয়ে জল এবং, প্রথমে কি হইছে, প্রোডাক্ট পাইছে আমার জল হইল গিয়া H2O, জল হইব গিয়া H2O, আর কি বাইর করছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে। সালফার ডাইঅক্সাইড হইব গিয়া SO2। তো এখন আমরা কিতা করতে লাগবো, এটাকে আবার আমরা প্রশ্নের মধ্যে উপরে দিয়া দিছিল, কিন্তু একটা কথা, এটাকে ব্যালেন্স করতে লাগবো, ঠিক আছে। তাইলে এটার ব্যালেন্স যদি করি আমরা, তাহলে দেখতে পারবো আমরা প্রথমত আমরা কিতা করি, ব্যালেন্স একটা লেফট সাইড আর একটা রাইট সাইডে একটা দিয়া দেই, বর্ডার দিয়া দেই না। বর্ডার দেওয়ার পরে আমরা লিখি, প্রোডাক্টগুলো লিখবো, H হাইড্রোজেন কয়টা আছে, 2টা, সালফার কয়টা আছে, 1টা, গ্রুপে আছে, অক্সিজেন কয়টা আছে, 2টা, হাইড্রোজেন কয়টা আছে,
দুইটা অক্সিজেন কয়টা আছে একটা সালফার কয়টা আছে একটা অক্সিজেন কয়টা আছে দুইটা তাহলে এখন আমি এগুলা যদি ব্যালেন্স করতে যাই দেখতে পারলাম এখানে হাইড্রোজেন দুইটা আছে এখানে হাইড্রোজেন দুইটা আছে হাইড্রোজেন ব্যালেন্স আছে সালফার একটা আছে সালফার একটা আছে সালফার ব্যালেন্স আছে অক্সিজেন দুইটা আছে এদিকে দুইটা তিনটা অক্সিজেন ব্যালেন্স নাই তাইলে অক্সিজেনটা যদি ব্যালেন্স করতে যাই আমি দেখতে পারবো অক্সিজেনটা যদি ব্যালেন্স করি তাইলে আমি দেখতে পারলাম ওদিক থেকে আমি ব্যালেন্স করিয়ে দিতে লাগবো ফার্স্ট এখানে যদি আমি 2 দিই একটা না 2 দুগুণা 4 আর এদিকে আছে একটা 2 একে 2 সালফার হয়ে গেছে দুইটা সালফার হয়ে গেছে দুইটা অক্সিজেন এখানে যদি 3 দুগুণা 6টা এইদিকে যদি আমি দেই 2 ব্যবহার করি 2 দুগুণা 4টা 2 একে 2টা আর এইদিকে যদি 2 ব্যবহার করি তাহলে দেখা পেলাম 2 একে 2 2 দুগুণা 4 এখন দেখো হাইড্রোজেন 4টা হাইড্রোজেন 4টা এদিকে 4টা এদিকে 4টা ব্যালেন্স হয়ে গেছে সালফার 2টা এদিকে 2টা ব্যালেন্স হয়ে গেছে অক্সিজেন এখানে 6টা এখানে হলো গিয়া 4টা 2টা 6টা তাহলে আমার ব্যালেন্স হয়ে গেছে তার মানে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আমরা অ্যাড করতে লাগবো ব্যালেন্স করার পরে আমি কিটা দেখলাম 2H2S plus 3O2 product 2H2O plus 2SO2 আনসার আমার কমপ্লিট আশা করছি বুঝা গেছে এখানে একটা প্রশ্ন দিচ্ছে দেখো নিচের বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থ X হলো ওই যে X দিছে এই X এর জায়গায় কোন জোটা আছে এই কোন ধরনের এই জোটা আছে প্রোডাক্টটা আছে আমরা বাইর হতাম ঠিক আছে তাইলে এখানে আমরা ফার্স্টে এখানে आंसर দেওয়া আছে এটা আমরা লিখমু 3Fe Fe মানে তো তোমরা জানা আছে Fe মানে হলো গিয়া আয়রন যেটা লোহা বা ফেরিক আমরা কই 4H2O এখন আমরা কোথায় হলো গিয়া এখানে Fe আছে দেখো এখানে H2 আছে হাইড্রোজেন আছে কিন্তু এখানে খালি কোনটা নাই আয়রন আর অক্সিজেন নাই তাইলে হাইড্রোজেনে আর হাইড্রোজেনের মধ্যে আয়রনে আর অক্সিজেন জলে যে সময় বিক্রিয়া করে তখন কিতাব সৃষ্টি হয় এখন তখন হাইড্রোজেন অক্সিজেন আয়রন অক্সাইড সৃষ্টি হইতো ঠিক আছে তাইলে আমরা এখানে কি লিখমু Fe লিখমু লিখতে গিয়ে এখানে Fe কয়টা অ্যাটম আছে দেখো Fe 3টা অ্যাটম আছে তাইলে Fe কয়টা অ্যাটম বইব এখানে 3টা ও এই দিলাম অক্সিজেনের এখানে কয়টা অ্যাটম আছে দেখো এখানে ওই দেখো 4 লেখা আছে এখানে এর মানে 4টা অ্যাটম আছে অক্সিজেনেতে 4O4 প্লাস 4H2 এই আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে